দিন ঘটেছে, পরের দিনে আবার আমরা 6-7 জন নিয়ে 6টা-7টা মোবাইল নিয়ে চেষ্টা করেছি যেন টিকিট কাটতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা টিকিট কাটতে পারিনি। না পারার পিছনে কিছু কারণ আছে, তার অন্যতম কারণ আমরা এরপরে এই অনলাইন টিকিট কেনা বেচা যেগুলো গ্রুপ আছে, আমরা ওই গ্রুপগুলোতে দেখি যে অনেক টিকিট তারা বিক্রি করতেছে, পোস্ট দিচ্ছে যে আপনারা টিকিট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার 17 তারিখে, 15 তারিখে, 18 তারিখের টিকিট আছে, আপনারা যোগাযোগ করেন। তো এইগুলো নিয়ে আমরা যখন দেখি গ্রুপগুলোতে, তো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলি যে ভাই টিকিট পাওয়া যাবে কিনা। তো 2-1 জনের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে তারা এরকম টিকিট কিনেছে, কেনার পরে এক টিকিট একজন ব্যক্তির টিকিট আরও 10 জনকে বিক্রি করেছে, 10 জনের কাছে বিক্রি করেছে। সেই 10 জনের কাছে টিকিট বিক্রি করার পরে ওই 10 জন যেদিন ট্রেনে ভ্রমণ করার জন্য যায়, যে ব্যক্তি আসল মালিক সেও থাকে এবং বাকি 10 জনও সেই টিকিট মালিক। এসে যখন ওই সিটটাকে সে দাবি করে সেই সিটটা হচ্ছে আমার, কিন্তু আলটিমেটলি সে বলে যে এই টিকিট তো কাটা আমার, আইডি কার্ড তো আমার। তো এইভাবে অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ, এবং কি দেখা যায় যে এই টিকিট কালোবাজারির বিষয়টা সাধারণত একটা সিন্ডিকেটের কাছে খুব গুচ্ছিভূত হয়ে চলে যাচ্ছে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে রেল মন্ত্রণালয়ে এসেছি। রেল ভবনে ডিজি মহোদয়ের সঙ্গে আমরা কথা বলার জন্য স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি। আমরা স্মারকলিপিতে আমরা যেগুলো বিষয় তুলে ধরেছি আমরা সবাই সেগুলো বলবো। এগুলোর সাথেও সামনে আমাদের যে ট্রেনের যাত্রা শেষ হওয়ার পরেও দেখা যাবে যে আমাদের বাসের যে যাত্রা শুরু হবে, এই বাসের যাত্রায়ও এখন সামনে ইরানের যে যুদ্ধের বিষয়কে কেন্দ্র করে অনেক কালোবাজারি বা অনেক সিন্ডিকেট এখানে আছে। তারা নিজেদেরকে এই তেলের দাম বাড়ায় দিয়ে কথা বলে অনেক টিকিট ফেরত দিচ্ছে, যেগুলো আমাদের কাছে এসেছে যে টিকিট ফেরত দিচ্ছে, যে আগের যেগুলো টিকিট কম দামে কিনেছে অনেকে, এখন টিকিটের দাম বাড়ায় দিয়েছে। তো সেই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে এসেছে। তো আমরা সেগুলো নিয়েও আমরা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়েও কথা বলবো, স্মারকলিপি জমা দিব। আমরা চাই যে 2026 সালের যে ঈদ যাত্রা, নতুন প্রধানমন্ত্রী এসেছে, ওরাও অনেক ধরনের কাজ করার চেষ্টা করতেছে, আমরাও চাই তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং কি আমরা জনগণের কাছে আমরা আশা করবো জনগণের জন্য, পাবলিক জন্য সহযোগিতা করে এরকম কোনো ধরনের কালোবাজারি বা এরকম ধরনের টিকিট সিন্ডিকেটের যদি কোনো ধরনের দেখা পায় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করবে। তারা এই বিষয়গুলো খুব দৃষ্টিতে দেখতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলো নিয়ে এখন আমাদের আমাদের পরবর্তী যে